আসসালামু আলাইকুম। তো এমএক্স এক্সেল এর 22 নম্বর পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ দেখবো, সেটা হলো আমরা চার্ট দেখবো। তো আমাদের সাধারণত তিন ধরনের চার্ট থেকে পাই চার্ট, গ্রাফ চার্ট, তো লাইন চার্ট। তবে এই চার্টগুলো ব্যবহার করে আমরা কি দেখবো, কিভাবে আমরা একটা গ্রাফ তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো আমরা চাচ্ছি যে এখানে জিও শামস আছে, তো আমি তার ডেটাটা অ্যানালাইজ করব, ঠিক আছে। তো তার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের যে হেডিংটা আছে সেটা সিলেক্ট করতে হবে। সেটা হচ্ছে আমাদের এই দুইটা সেল সিলেক্ট করতে হবে। তো দুইটা সেল সিলেক্ট করা শেষ, দেন আমি ইনসার্ট অপশনে গেলাম। তবে এখানে দেখবেন যে এখানে পাই চার্ট আছে, দেখেন এই 2D আছে, 3D আছে। আমরা জাস্ট 2Dটা সিলেক্ট করে নেব, দেন সিলেক্ট করলাম। দেখেন এখানে কিন্তু জিও শামসের তার পারফরমেন্সটা চলে আসছে। আপনি চাইলে এখানে বিভিন্ন কালার পরিবর্তন করতে পারবেন। এখানে কালার পরিবর্তন করলেন, এই কালার পরিবর্তন করলেন, এই কালার পরিবর্তন করলেন, এখানে পরিবর্তন করতে সবচেয়ে বেটার কালার এটা। তো এখানে দেখতে পাচ্ছি যে কোয়ার্টার ওয়াল যে ছিল এটা ব্লু কালার, তারপর কোয়ার্টার 2 এটা হলো অরেঞ্জ কালার, তারপর কোয়ার্টার 4 হলো ইয়েলো কালার, এবং থার্ড কোয়ার্টার সবচেয়ে বেশি। তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে জিও শামসের থার্ড কোয়ার্টার 28,000 টাকা তার বেস্ট পারফরমেন্স, ঠিক আছে। তো এটা হলো একজনের ডাটা অ্যানালাইসিস। তো আমরা এখন কি করব, তো আমরা এখন একটা কাজ করব যে আমরা পুরো ম্যানেজারের এবং তার ফার্স্ট কোয়ার্টাইলের ডাটা অ্যানালাইজ করব। তো তার আগে আমি এটা ডিলিট করে নিই। তো আমি এটা ডিলিট করে নিলাম। দেন আমি কি করব, তাহলে আমাদের এখন ম্যানেজার এটা সহ এটা সিলেক্ট করতে হবে। দেন যাওয়ার পর আমি ইনসার্টে এশিয়া কিভাবে গেলাম, চার্টসে গেলাম। তারপর আমি 2D চার্টসে এটাতে আসলাম। দেন দেখেন এখানে কিন্তু একটা ম্যানেজারদের এবং কোয়ার্টাইল 1 এর সেট কিন্তু চলে আসছে এখানে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন জিও শামস, বা এখানে সবচেয়ে বেস্ট পারফরমেন্স কার যে এই কালারটা যার সে। তো জিও শামসের পরে এলো আশরাফুল হক কিমু, তার সবচেয়ে বেস্ট পারফরমেন্স, দ্বিতীয় বেস্ট পারফরমেন্স। তো আমরা চাচ্ছি যে কোয়ার্টার 2 এর সহ আমরা কি করব, কাজ করব। তো এটা আমরা একটু এখানে ইনক্লুড করে দিলাম। দেখেন ইনক্লুড করার সাথে সাথে এখানে পরিবর্তন হচ্ছে না। আপনাদের একটা জিনিস বলে রাখি, তো পাইচার শুধুমাত্র একটা কোয়ার্টাইল নিয়ে কাজ করতে পারে, সে দুইটা কোয়ার্টাইল নিয়ে কাজ করতে পারে না। আমরা একের অধিক কোয়ার্টাইল নিয়ে কাজ করার জন্য আমরা কলাম চারটা যে আছে সেই চারটা ব্যবহার করব। তো আমি এটা কি করলাম, সিম্পল ওয়েতে সে ডিলিট করে দিলাম, দেন আসলাম। তো এখন আমরা কি করতে চাচ্ছি যে আমরা একের অধিক, আমরা যেমন এই অ্যাকাউন্ট ম্যানেজার এবং কোয়ার্টাইল 1 এবং কোয়ার্টাইল 2 এর কাজগুলো করব। তো তার জন্য আমরা এখানে প্রথমে এটা কি করে নেব, সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, দেন ইনসার্ট অপশনে গেলাম। যাওয়ার পর এখানে কলাম চার্ট, তো কলাম চার্ট এখানে 2D আছে, 3D আছে। তো আমি এখানে আসলাম, দেখেন। তো দেখেন এখানে জিও শামস বা বিভিন্ন নামে যারা আছে তাদের এখানে দুইটা লাইন দেখাচ্ছে, একটা হলো ব্লু, একটা হলো অরেঞ্জ। তো ব্লু দিয়ে দেখাচ্ছে এখানে তার ফার্স্ট কোয়ার্টাইল, সে ফার্স্ট কোয়ার্টাইলে করছে 5,187, এবং সেকেন্ড কোয়ার্টাইল তার একটু বেশি, সে কত করছে 7,627। তো এইটা দিয়ে আপনি কি করতে পারবেন, এটা করতে পারবেন। হ্যাঁ, তো এই হলো কলাম চার্ট। তো আমরা লাইন চার্ট দেখবো। তো আমরা চাচ্ছি যে কোনো একজনের ডাটা অ্যানালাইসিস করতে। তো আমি চাচ্ছি যে জিও শামসে তার ডাটা অ্যানালাইসটা করব, সে ইন্ডিভিজুয়ালি কেমন পারফরমেন্স করেছে তার জন্য আমরা অ্যানালাইজ করব। তো এটা আমরা সিলেক্ট করলাম, দেন এই সেলটা, এই দুটো সেল সিলেক্ট করলাম, হেডিং সহ সিলেক্ট করতে হবে, এটা আমরা বারবার মনে রাখবেন। দেন আমরা ইনসার্ট ফরম্যাটে আসলাম, আসার পর আমরা লাইনে আসলাম। লাইনে আসার পর আমরা যদি এখানে এই লাইনে ক্লিক করি, 3D তে না, এটাতে ক্লিক করুন। দেখেন এখানে জিও শামসের যে 3টা কোয়ার্টাইল আছে, সে তার 3টা কোয়ার্টাইলে ডাটার কি হচ্ছে, অ্যানালাইসিসটা দেখাচ্ছে। তো আপনারা চাইলে এইভাবে আপনারা আপনাদের ডাটা অ্যানালাইজ করতে পারবেন চার্টের মাধ্যমে। তো আমি আবার বলে রাখি যে আপনারা যদি পাই চার্ট ব্যবহার করেন, তো পাই চার্ট যে কোনো একটা কোয়ার্টাইল বা একজনের পারফরমেন্সটা সে শো করতে পারে, কিন্তু সে একাধিক কোয়ার্টাইল বা একাধিক কলামের পারফরমেন্সটা সে শো করতে পারে না। আর একাধিক করার জন্য আমরা কি করতে পারি, আমরা লাইন যে চার্টটা আছে আমরা সেটা ব্যবহার করতে পারি, বা একজনের অ্যানালাইসিস করার জন্য আমরা কি চার্টটা ব্যবহার করতে পারি, যে আমরা যে বর্তমানে চার্টটা ব্যবহার করলাম লাইন চার্ট। আর একজনের ডাটা অ্যানালাইসিস করার জন্য আমরা লাইন চার্ট ব্যবহার করতে পারি, বা একাধিক ডাটা অ্যানালাইসিস করার জন্য আমরা কি করতে পারি, কলাম চার্টটা ব্যবহার করতে পারি। তো আপনারা চাইলে এইভাবে ব্যবহার করে আপনার ডাটা অ্যানালাইসিস করতে পারবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।